টিপে বার করতে হবে এটাকে। লোকরা 1 মাস চালায়, আমি 3 মাস ধরে চালাচ্ছি কলগেটটাকে। কি করে? এইটাকেই বলে বুদ্ধি। মা ভাত দাও, আর 5 মিনিট লেট হলে হাইটা খেয়ে ফেলবো। এই তো একটু আগে 30টা রুটি 15টা ডিম এক গামলা তরকারি খালি। কি করে? ওইগুলো শুনে এমনি খাবার, এখন তো আসল খাবার হবে। কি করে? এই যে ভাত। মা একটা ভাত দাও। আর এক থালা মানে তোর একটা প্যান্টে ছানি করা মেশিন। আব্বা আমার একটু বেশি তো খিদে পাইছে, আমি কি করব? একটু মানে তুই 100 লোকের খাবার একাই খা। কি করে? ও মা আর একটা ভাত দাও। আর ভাত নাই সব শেষ। কি করে? আর খাওয়া শুরু আছে কিন্তু শেষ কোনদিন দেখিনি। ওই জন্য তো আব্বা বলছিলাম আমার বিটে দিয়ে দাও। হ্যাঁ এটাই তো চাই, আজকেই ঘটক খবর দিচ্ছি, না হলে তো ভাতের সাথে আমাকে একদিন খেয়ে ফেলবি। কি করে? মা ঘটক আসার আগে আর একটা ভাত দিয়ে দাও, খেয়ে নি। তোকে কিছু বলি রে? এ পটলা দাঁড়া দাঁড়া, তুই শুধু ভাত চাইলে আর তোর বাপ তোকে লাঠিতে তাড়া করলো কেন? আর বলিস না, মাত্র 3 থালা ভাত চেয়েছিলাম। হ্যাঁ 3 থালা তো গেছে মাত্র। আমি কমই খাই, খালি পেটটা একটু বড়। তোর এটা পেট লয় কুয়ো। কি করে? আচ্ছা পড়লা, তুই যদি 5 থালা বিরিয়ানি আর 10 টাকা একসাথে যাই, তুই কোনটা নিবি? বিরিয়ানি। টাকা ছেড়ে বিরিয়ানি? টাকা খেয়ে কি পেট ভরবে? কি করে? তোর তো বিয়ে হলে শ্বশুরবাড়ির লোকজনের প্রথম জামাইতে করবে, তারপর তো 4 লাখে তোমাকে লোন তুলবে। সমস্যা কি আছে, আমি সবাইকে ভালোবাসা দিয়েই খাই। কি করে? কাকা ঠিকই বলেছে, তোর বিয়ে না দিলে কাকাকে একদিন ভিক্ষা করতে হবে। বিয়ে তো হলে আমারই লাভে লাভ। কি লাভ? সকালে বাপের বাড়ি, দুপুরে শ্বশুর বাড়ি, বইয়ের হাতে রাতে রান্না, 3 বেলার জায়গায় 6 বেলা খাবো। কি করে? দেখিস এবার 6 বেলা খেতে গিয়ে ফেটে যাস না। আসসালামু আলাইকুম মোরক ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকত। কই গো চেয়ারটা নিয়ে এসো। দাও বলুন, সাবধানে বসবে, চেয়ারটা ভাড়া করা। যে চেয়ার তাও আবার ভাড়া করা? নিজেরই, বেশি বসলে নষ্ট হবে। কি করে? আপনার ছেলের জন্য একটা ভালো সম্বন্ধ এনেছি। মেয়ে কেমন? বিয়ে খুব ভালো, সুন্দর, ভদ্র, সংসারী। এইসব পরে হবে, মেয়ের বাপের অবস্থা কেমন? আল্লাহর রহমতে অবস্থা খুবই ভালো। তাহলে বিয়েতে একটা বাইক আর সোনা, একটা আলমারি নিলে ভালো হয় না? আরে ভাই আগে মেয়েটা তো দেখে আসুন, তারপর না হয় এসব বলবেন। মামা বন্ধুদের সাথে এত কথা বলেছি, আমাকে আবার খিদে পেয়ে গেছে। হ্যাঁ রে, তো কথা বললে খিদে ভাই। কথা বললেও তো শক্তি লাগে। এই নাকি আপনাদের ছেলে? হ্যাঁ 3 মাসের চাল 1 মাসে শেষ করে দেয়। কি করে? ওটা কাকা মেয়ে রান্না করতে পারে তো? হ্যাঁ পারে। তাহলে আমি রাজি। আরে গাধা, আগে মেয়ে দেখ। আর রান্না হলে তো রোজই তো দেখতে পাবো। কি করে? ঠিক আছে, কাল সকালে মেয়ে দেখতে যাবেন, কিন্তু একটা কথা। কি? কালকে ওকে ভালো করে খাইয়ে নিয়ে যাবে, নাহলে ওর যা খাওয়া আর খাওয়া দেখে বিয়ে ভেঙে যাবে। কি করে? আমি তো অল্পই খাই, খাবার যদি বেশি থাকে। তোকে কিছু বলি রে? কি করে? এই বিয়েটা জমবে। আসুন আসুন, আপনাদেরই অপেক্ষা করছিলাম। অপেক্ষা ভালো জিনিস, খরচা যেন বেশি না হয়। আপনারা তো খাচ্ছে কেন? কি করে? না বাবা, একটু নাস্তা করো। একটু আচ্ছা। কি করে? কি করে? আরে চাই তো এখনো এলো না। তাই তো, চা না আস্তে আস্তে নাস্তা শেষ। কি করে? এই একটু আস্তে খা। তুমি তো বলেছিলে বাড়ির সম্মান রাখতে, আমি মানটা রেখেছি। আর নাস্তা আনবো? আনবে যখন বলছেন তাহলে ভোরেই আনুন। কি করে? ও সব সিঙ্গারাই তো
শেষ, পাশের বাড়ি থেকে একটু চেয়ে আন। আচ্ছা বেশ, দেখছি তাহলে। কই গো, মেয়েকে নিয়ে আসো। আয় মা, বস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমায় কিছু জিজ্ঞাসা করবেন? হ্যাঁ, বলুন। তুমি বিরিয়ানি পোলাও খাসির মাংস রাঁধতে পারো তো? পারি, কিন্তু ফার্স্টে এই প্রশ্ন কেন? তোমার রান্নার সাথে তো আমার সারা জীবনটা কাটবে। কি আল্লাহ, মেয়ে দেখতেছে না, খাবার হোটেল খুঁজতেছে। আমরা দুই পক্ষ করে যখন মমতা আছে তাহলে বিয়ের দিনক্ষণটা ঠিক করে ফেলা হোক নাকি? কি বলো ভাই সাহেব? না না, আমাদের কোনো আপত্তি নেই। না, আমাদেরও আপত্তি নাই, সেটা একটা ছোট্ট কথা ছিল। বলুন। বিয়েতে যৌতুক কিছু লাগবে না, একটা বাইক, একটা ফ্রিজ, একটা আলমারি আর কিছু নগদ টাকা দিলেই হবে। এইটাকে আপনি কিছু না বলছেন? আরে মোড়ল ভাই, এসব পরে হবে। আমারও একটা শর্ত আছে। বিয়ের মেনুতে কিন্তু খাসির মাংসটা যদি কম হয় তাহলে আমি রাগ করবো। আচ্ছা বাবা, যত খুশি খাবেন। তাহলে আমি রাজি। আরে মাথা মোটা, আমি যৌতুক নেবো ভাবছি, আর তুই খাসির মাংস নিয়ে পড়েছিস। ঠিক আছে, বিয়ে তো হবে, আপনার ছেলের জন্য বড় একটা আলাদা হাঁড়ি বসাতে। হাঁড়িটা বড় হলে হবে না, হাঁড়িটা ভর্তিও থাকতে হবে। তাহলে ওই কথাই রইলো, আগামী শুক্রবার তাহলে যেটা হবে। কাপ। দিয়া, এটা আসছি। পটলা, আজ তোর জীবনের সবচেয়ে বড় রাত। ভেতরে গিয়ে আগে একটু রোমান্টিক কথা বলবি। হ্যাঁ বলবো তো। কি বলবি বলতো? খাবার আছে কিছু? আরে পাগলা, আগে বউকে বলবি তুমি খুব সুন্দর, তারপর তারপর বলবি আমি তোমাকে খুব ভালোবাসি। আচ্ছা যদি খিদে লেগে যায় তাহলে আগে প্রেম তারপর খাওয়া। কিরে, এখানে তোরা কি করছিস? এই তো পলাকে পেমেন্ট ট্রেনিং দিচ্ছি। হ্যাঁ, ভালো করে ট্রেনিং দেয় না, ঘরে গিয়ে ভাত চাইবে আবার। ভাত না চাইলে বিস্কুট চাইতে পারি। শোন, আজকে কোনো লজ্জার কাজ করবি না, ঠিক আছে? বউকে দেখে হাসবি আর সুন্দর সুন্দর কথা বলবি। আর খাবারের কথা বলবি না। বেশ বেশ, ঠিক আছে। শুন, আচ্ছা একটা কথা বলি। বলুন। পুরো খাসির মাংস আর ভাত যদি খাওয়া হতো এখন, ছেলেটাকে এত কষ্ট করে বিয়ে দিলাম, খাবার ভূত আর মাথা থেকে গেল না। আপনি কি সারাক্ষণ খালি খাওয়ার কথা ভাবেন? না না, মাঝে মাঝে ঘুমের কথা ভাবি। আচ্ছা, আজকে যদি আপনাকে আমি একটা উপহার দিই তাহলে কি চাইবেন? খাসির মাংস গরম গরম ভাত। সর্বনাশ, আবার সেই খাবার কথা রে। মা, নাস্তা দাও। ঘুম থেকে উঠেই নাস্তা, মুখটা ধুয়ে আয়। মুখটা পরে দেবো, আগে পেটটা ধুয়ে নি। এই নে, দুটো রুটি আর তরকারি। দুটো রুটি টেস্ট করার জন্য। এতেই মানুষের পেট ভরে যায়। মানুষ তো পারে, আমি তো পড়লা। বৌমা দেখছো, এই ছেলের পেটে কোনো শেষ নেই। বা চিন্তা করবেন না, আমি সব সামলিয়ে নেবো। ওর জন্যই তো তোমাকে বিয়ে করেছি। রে ফুলসের রাত কেমন কাটলো? এসব পরে বলবো। কিছু খেয়েছিস তো? কেন বলতো? না খেলে যে আমার ভাগে কম পড়ে যাবে। না না, আমরা খেয়েছি, তুই খা। এ পটলা শোন, কি আব্বা?
বিয়ের আগে যে বলেছিলি শ্বশুর বাড়িতে খাবো সেই কথা তোর মনে আছে? হ্যাঁ মনে আছে তো। কাল সকালে শ্বশুর বাড়ি চলে যাবি, তাহলে আমার খালি খেয়ে আয়, আমার চালের বস্তাটা একটু আরাম পাক। চিন্তা করো না আব্বা, দুবারই খাওয়ার দায়িত্ব আমি নিলাম। তোর ওই কথা শুনেই তো আমার ভয় লাগছে। ওই শুনো, আব্বা ফোন করেছিল, আজকে বেড়াতে যেতে বললো। আজকে থাক, পরশু দিন যাবো। পরশু দিন কি রে? তুই নতুন জামাই আজকেই যা।